ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্প্রতি সামরিক হামলার বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্যে পরিচালিত সম্প্রতি জনমত জরিপে দেখা গেছে এসব দেশের অধিকাংশ মানুষই এই সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছে এবং তাদের সরকারকে নিরপেক্ষ অবস্থান নেওয়া পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট কিংবা মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। শুক্রবার প্রকাশিত জরিপগুলোতে দেখা যায় ইউরোপের সাধারণ মানুষ সরাসরি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের মতে এই সংঘাত আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে। স্পেনে পরিচালিত এক জরিপে দেখা গেছে দেশটির প্রায় ৬৮% নাগরিক ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিরোধিতা করেছেন। স্প্যানিশ নাগরিকদের অধিকাংশেরও বেশি মনে করেন স্পেন সরকারের উচিত নয় এই সংঘাতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া। এমনকি স্পেনের ভূখণ্ডে থাকা সামরিক ঘাঁটিগুলো এই হামলার কাজে ব্যবহারের অনুমতি দেওয়ার বিরুদ্ধেও মত দিয়েছে অধিকাংশ মানুষ। ইতালিতে একই ধরনের জনমত লক্ষ্য করা গেছে। সেখানে পরিচালিত জরিপ অনুযায়ী প্রায় ৫৬% ইতালিয়ান নাগরিক এই সামরিক হামলার বিরোধিতা করেছেন। দেশটির সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করেন ইতালির সরকারের উচিত কোনো পক্ষ না নিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো এবং সম্ভব হলে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা। জার্মানিতে পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে দেশটির ৫৮% মানুষ এই সংঘাতকে অন্যায্য বলে মনে করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি জার্মান জনগণের আস্থা গত ২ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৭৫% জার্মান নাগরিক আশঙ্কা প্রকাশ করেছেন যে বর্তমান সংঘাত দ্রুত পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ে একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। অনেকেই মনে করছেন বর্তমান বিশ্ব রাজনীতি ক্রমশ নীতি নৈতিকতার চেয়ে শক্তির প্রভাবেই বেশি পরিচালিত হচ্ছে। যুক্তরাজ্যেও এই হামলার প্রতি জনসমর্থন খুবই সীমিত। জরিপে দেখা গেছে ব্রিটিশ নাগরিকদের প্রায় অর্ধেকই ইরানে চালানো এই সামরিক অভিযানের বিরোধিতা করছেন। বিশেষ করে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর বিষয়টি অনেকেই সহজভাবে মেনে নিতে পারছেন না। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পরিস্থিতি যেভাবে মোকাবেলা করছেন তা নিয়েও দেশটিতে সমালোচনা দেখা দিয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৭৪% ব্রিটিশ নাগরিক তার অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বহু মানুষের প্রাণহানির ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এরপর থেকেই ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।